ওয়েলকাম যুগ্ন ফ্যাশন। কেমন আছো আমার সকল ছাত্রছাত্রী তোমরা? তো চলো আজকে তোমাদের একটি সুন্দর ডিজাইনের বেবি ফ্রক কাটিং এবং সেলাই করে দেখাচ্ছি। প্রথমে আমাদের 80 সেন্টিমিটার মেন কাপড় এবং 20 সেন্টিমিটার ডিজাইনের জন্য কাপড় লাগবে। প্রথমে আমরা কি করব, কাপড়টিকে আমরা দুভাজ চারপাট করে নেব, বরাবর যেমন করি ঠিক দুভাজ চারপাট করে নেওয়ার পর আমরা দেখো উপর দিকে অর্থাৎ কাপড়ে একদম টপ লাইনে আমরা একটি লাইন টেনে দেব, এটি কাপড়টি সোজা করার জন্য। ঠিক আছে, ঠিক লাইনটি যখন টানা হয়ে যাবে তখন আমরা এটি ঝুল অর্থাৎ টপ পার্টের লেন্থ ঝুল বের করার ফর্মুলা হচ্ছে শেষতে যেটি মাপ সেটি হচ্ছে টপ পার্টের ঝুল। ঠিক আছে, অতএব আমার শেষের মাপ ছিল 9, তাহলে টপ পার্টের আমার ঝুল হয়ে যাবে 9। এবার চলো এবার আমরা ফুটের লাইনটা বের করব। ফুটের লাইন বের করার ফর্মুলা হচ্ছে ফুটের মাপ যা হবে তার অর্ধেক। ফুট আমার 8 ইঞ্চি ছিল, দেখো আমরা 4 ইঞ্চি পেলাম। ঠিক ফুট আমার যেখান থেকে শেষ হলো সেখান থেকে আমরা দেখো ফুটের ওখান থেকে আমরা মহড়াটা পাচ্ছি। দেখো মহড়া, এবার দেখো মহড়া অর্থাৎ বগল, মহড়া বের করার ফর্মুলা হচ্ছে ছাতির 1/4 অর্থাৎ ছাতির 4 ভাগের 1 ভাগ। এবার দেখো আমরা ছাতির লাইনটা বের করছি। দেখো আমরা ওই মহড়ার দাগটাকে টেনে দিই, তাহলে আমার শেপ করতে সুবিধা হবে। তো চলো ছাতির লাইনটা বের করে নিই। ছাতির 1/4 অর্থাৎ ছাতিকে 4 ভাগ করে তার সঙ্গে 1 ইঞ্চি যোগ, তাহলে ছাতি দেখো ছাতির যাই মাপ হোক, যেমন আমার এখানে 20 আছে তাহলে 4 5 20 6 হবে। দেখো এবার কোমর লাইন, কোমর লাইনও সেম পদ্ধতি, কোমরকে 4 ভাগ করে 1 ইঞ্চি যোগ। এবার চলে আসি আমরা, দেখো এইটি হচ্ছে আর্ম হোল স্কেল। আর্ম হোল স্কেলের সাহায্যে আমরা আর্ম হোলটিকে শেপ করব। দেখো ঠিক কোনাকুনিভাবে বসিয়ে দেখো দুটো দাগের সঙ্গে বসিয়ে সোজা করে টান দিলে এটা আমাদের আর্মহোলের সঠিকভাবে শেপ হয়ে যাবে। তো চলো এই হয়ে গেল আর্মহোল শেপ, এবং আমরা স্কেল দিয়ে কোমর লাইন ছাতির লাইনকে এক করে দিলাম। এবার চলো আমরা কাপড়টিকে কেটে দিই। মনে রাখবে কাপড় কাটার সময় সবসময় সেলাই খরচ রেখে কিন্তু কাটবে, একেবারে দাগে দাগে কাটবে না। আর যদি দাগে দাগে কাটো তাহলে সেইভাবে মাপটা নেবে। ও তার আগে চলো আমাদের গলাটা বের করা হয়নি, গলাটা বের করিনি। গলাটা প্রথমে আমরা চওড়াটা বের করব। গলার চওড়া বের করার ফর্মুলা হচ্ছে নেক অর্থাৎ নেক ওয়াইড বের করার ফর্মুলা হচ্ছে নেক ওয়াইডের হাফ। নেক ওয়াইড কত ছিল আমার 4, 4-এর অর্ধেক 2। এবার দেখো নেক লেন্থটা বের করছি আমি। নেক লেন্থ যা আছে তাই, নেক লেন্থ 4 ইঞ্চি। ঠিক আছে, তো তোমরা সবসময় দেখো মাপটা আমি দিয়ে রেখেছি, মাপটা ফলো করো। এইবার দেখো আমার সবসময় পিছন সাইডের গলা কিন্তু আমার কম হয়, তাই আমার পিছন সাইডের গলা হচ্ছে 2.5 ইঞ্চি। দেখো আমরা 2.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি, এবং সেই 2.5 ইঞ্চি থেকে আমরা আর্ম হোল স্কেল দিয়ে সোজা রাউন্ড করে দিচ্ছি। দেখো নতুন হাতে কিন্তু পারফেক্টভাবে রাউন্ড হবে না, তাই তোমরা সকলেই এই আর্ম হোল স্কেল কিন্তু ব্যবহার করবে। ঠিক আছে, এইবার দেখো আমরা কাপড়টিকে সোজাভাবে সেলাই খরচ রেখে আমরা কেটে দিচ্ছি। দেখো কেটে দেওয়ার পর আমার কাপড়টি কীরকম আসে দেখে নিই। কাপড় কাটার সময় প্রথমে আমার ব্যাক পার্টের গলাটাকে কেটে নেব, তা না হলে গলাটি আমার ফ্রন্ট পার্ট কেটে ফেললে হবে না। দেখো আমরা ব্যাক পার্টের গলা সমেত আমরা টপ পার্ট কেটে ফেললাম। ঠিক আছে, দেখো এই যে আমার দুটো পার্ট হয়ে গেল। এবার চলো আমরা বটম পার্ট অর্থাৎ নিচের পার্টটা কাটবো। নিচের পার্টটা সেম দুভাজ 4 পার্ট করে নিলাম। এবার দেখো উপরের দিকে একই পদ্ধতি, উপর দিকে একটা লাইন টেনে দিলাম, লাইন থেকে সোজা আমরা দ্বিতীয় পার্ট অর্থাৎ বটম পার্টের হচ্ছে ঝুল বের করব। ঝুল বের করার ফর্মুলা হচ্ছে বটম পার্টের মোট ঝুলের মাপ যা হবে তার থেকে শেষের মাপ বাদ। আমার শেষের মাপ ছিল 9 এবং ঝুলের মাপ ছিল 22, তাহলে 22 থেকে 9 বাদ দিয়ে 13, তাহলে দেখো আমরা 13 টেনে দিলাম। ঠিক 13-র নিচে আমরা সেলাই খরচের জন্য আমরা 1 ইঞ্চি চওড়া নিলাম। ঠিক আছে, এই হয়ে গেল আমার কাটিং। চলো এবার সেলাই করে দেখাই। এটি ফ্রন্ট পার্ট। ঠিক আছে, এবার দেখো ব্যাক পার্টটা, এইটি হচ্ছে ব্যাক পার্ট। দেখো ব্যাক পার্টে আমরা প্রথমে পাইপিং কর্ড লাগিয়ে দেবো। পাইপিং অর্থাৎ কোনাকুনি, দেখো কোনাকুনিভাবে হলুদ কাপড়টিকে আমরা 1 ইঞ্চি চওড়া করে কেটে বগলে 2 বগলে এবং গলাতে লাগিয়েছি। দেখো পাইপিং কর্ড কী করে বানাবে, আগে সেলাই করে একটুখানি করে কেটে দেবে, তাহলে আমাদের এটি ঘোরাতে সুবিধা হবে। দেখো ঘুরিয়ে কেমন লুকটা আসছে একবার দেখে নাও। এইভাবে সোজা করে ধরে হলুদ কাপড়টির উপর দিয়ে সোজা করে সেলাই টেনে দেবে। মনে রাখবে সেলাই টানার সময় কিন্তু কখনো যেন সেলাইটি বাঁকা বা মেন কাপড়ের উপর যেন না নেমে যায়, তাহলে কিন্তু ডিজাইনটা খারাপ হয়ে যাবে। দেখো এই লুক চলে আসবে। তোমরা সকলেই একই রকম ফিনিশিংটা আনার চেষ্টা করবে। সেম যেই পদ্ধতিতে তোমরা মহড়াটি করলে সেম একই পদ্ধতিতে তোমরা গলাটাও করবে। দেখো আমার দুটো মহড়া এবং গলাটা একদম পারফেক্টভাবে আমার পাইপিং কর্ড লাগানো হয়ে গেছে।
দেখো পাইপিং কট লাগিয়ে এই এত সুন্দর লুক চলে আসছে। ঠিক আছে, এইবার দেখো আমরা ফ্রন্ট পার্টে দেখো আমরা চেস্টের উপর দিয়ে আমরা দেখো আমরা হলুদ রঙের কাপড়টি আমরা 2 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি এবং আমরা কুচি বা প্লেট বসাচ্ছি। মনে রাখবে কুচি বা প্লেট আমরা যেভাবে গোলকাট সায়াতে বসিয়েছিলাম সেইভাবে করাচ্ছি। যদি কেউ গোলকাট সায়াটি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে দেখবে গোলকাট সায়াটি কী করে করেছি। ঠিক আছে, এই হয়ে গেল কুচি দিয়ে এটা চলে এলো। দেখো ধারগুলো আমার খোলা আছে, অতএব তাহলে আমাকে কি করতে হবে 1 ইঞ্চি চওড়া করে আমাকে একটা কোনাকুনি পাইপিং কেটে নিয়ে ঠিক কুচির তলা দিয়ে ধরবো এবং সেলাইটি আমি কুচির ওপর দিয়ে চালাবো। যখন আমার সম্পূর্ণ সেলাইটি হয়ে যাবে তখন আমরা কি করব, যে পাইপিং কট লাগালাম আমরা সেটিকে আমরা উল্টিয়ে অর্থাৎ ঘুরিয়ে মুখটিকে ফাঁকা করে সেলাই করে দিচ্ছি। দেখে নাও, এটি আগে একটুখানি নখ দিয়ে চিরে বা ইস্ত্রি দিয়ে চিরে নেবে, তাহলে আমাদের উল্টাতে সুবিধা হবে। দেখো এইবার উল্টে সোজা করে একদম সেলাই করে দেবো আমরা। তাহলে কি হবে, আমার যে সেলাইগুলো বেরিয়েছিল অর্থাৎ সুতোগুলো বেরিয়েছিল সেটা ঢেকে গেল। এবার তারপরে কাজ হচ্ছে আমাদের 2 ইঞ্চি চওড়া একটা কাপড় কেটে নেব এবং সেটিকে আমরা ফিতে বানিয়ে নেব। ফিতেটা এই কারণেই বানালাম, আমরা আমাদের একটা সাইড দেখো আমরা স্লিভলেস ছিল, ঠিক স্লিভলেসের দিকে আমরা ওই ফিতেটে লাগাবো। এই যে স্লিভলেসের দিকে দেখো আমরা ফিতেটি বসিয়ে আমরা আটকে দিলাম। এইবার দেখো আমার এটি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোকে দেখে নাও এবং আমরা দুটোকে এক জায়গায় করে দেবো। দুটো শোল্ডারকে দেখো, শোল্ডার দুটো ধরে আমি সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর এই যে এইরকম লুক চলে আসবে। ঠিক আছে, তো এইরকম লুক আসার পর আমরা কি করব, দুটোকে আমরা একটা সাইড আমরা আগে সেলাই করে নেব। মেন টপ পার্টের এক সাইড সেলাই, 2 সাইড সেলাই করবে না। 2 সাইড সেলাই করলে কিন্তু কুচি দেওয়া হবে না, কুচি দিতে আমাদের খুব সমস্যা হবে, তাই এক সাইড সেলাই করে সোজা করে নিলাম। এইবার আমরা বটম পার্টটাকে তুলে টপ পার্টের সঙ্গে আমরা কুচি দিয়ে সেটিং করে দিচ্ছি। দেখো এই সোজা করে ধরে নিলাম। এইবার আমরা কুচি বা প্লেট, অনেকে এটিকে প্লেট বলে থাকে, অর্থাৎ আমরা কুচি বা প্লেট দিয়ে এটিকে আমরা বসিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে এটি বসে যাচ্ছে। ঠিক আছে, এই আমার বসে গেল। এইবার দেখো কত সুন্দরভাবে প্লেটগুলো হয়ে গেল। ঠিক আছে, প্লেটগুলো যখন আমার হয়ে যাবে তখন তোমরা কি করবে, এটিকে উল্টে নেবে। উল্টে নেওয়ার পর যে বাকি এক সাইড আমার সেলাই করতে বাকি ছিল সেই বাকি এক সাইডকে সমানভাবে ধরে একদম টানা ওপর থেকে ধরে একেবারে নিচ পর্যন্ত অর্থাৎ একদম বাটাম লেভেলে লাস্ট পর্যন্ত সেলাই করে দাও। এইবার আমাদের কাজ হচ্ছে প্লেটটিকে মুড়ে সেলাই করে দেওয়া। দেখো আমাদের প্লেটটি মুড়ে যখন সেলাই হয়ে যাবে তখনই হয়ে যাবে আমাদের সম্পূর্ণ ডিজাইনের বেবি ফ্রকটি রেডি। চলো এবার আমরা বেবি ফ্রকটিকে ডেমনস্ট্রেশন করে দেখাই কত সুন্দরভাবে সেটিং হয়ে গেল। দেখো